আজ আমরা ব্যাক্স ফার্মা এবং বিকন ফার্মা এই দুটি স্টক নিয়ে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল গ্রাউন্ড থেকে বিশ্লেষণ করব। এই দুটি স্টকের এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট কি হতে পারে, কোন পয়েন্টে স্টপ লস সেট করা গুরুত্বপূর্ণ, শর্ট টার্ম এবং মিড টার্ম টার্গেট কি হতে পারে, মূলত এই বিষয়গুলো নিয়ে আজ আলোচনা করব। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। আলোচনাটি শুরুতে একটি বিষয় ইনফর্ম করছি। আমরা স্টক অবজার্ভারের পক্ষ থেকে বর্তমানে একটি মেম্বারশিপ অফার করছি। এটি একটি প্রমোশনাল অফার। 1 বছরের জন্য শুধুমাত্র 1000 টাকায় আপনারা আমাদের কাছ থেকে টেকনিক্যাল সার্ভিস পাবেন। এটি শুধুমাত্র এ মাসের জন্য। নেক্সট মান্থ থেকে আমাদের রেগুলার সার্ভিস ফি হবে 5000 টাকা পার ইয়ার। বর্তমান সময়ে যেহেতু বেশিরভাগ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত, এই বিষয়টি মাথায় রেখে আমরা এই প্রমোশনাল অফারটি দিচ্ছি। আর আমাদের মেম্বাররা যে বেনিফিট পাবেন, প্রতিদিন আমরা 4টা থেকে 6টা স্টক আপডেট দেব। বিশেষ করে যে স্টকগুলি ট্রেন্ডি, যে স্টকগুলির পোটেনশিয়ালিটি রয়েছে, সেই স্টকগুলিকে সর্ট আউট করে আমরা প্রাইভেটে আপডেট দেব। বর্তমানে মার্কেট ভালো হওয়ার সম্ভাবনা বেশি, আর ক্যাপিটাল মার্কেটে টাইমিংটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই সব বিষয়গুলো চিন্তা করে আমরা এই মেম্বারশিপ অফারটি দিচ্ছি। সো যারা ইন্টারেস্টেড আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 01718286267 নাম্বারে। শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই যোগাযোগ করবেন। বর্তমান সময়ে মার্কেট যেহেতু হাইলি ভলাটাইল, প্রথমে আমরা মার্কেট নিয়ে সংক্ষেপে একটি আপডেট দিচ্ছি। মার্কেট বর্তমানে যে পয়েন্টটিতে সে রেজিস্ট্যান্স ফেস করছে সেটি হলো 5250। এর আগেও আমরা মেনশন করেছিলাম এটি ছিল মার্কেটের জন্য একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট। যেহেতু এই সাপোর্ট পয়েন্টটিকে মার্কেট রেসপেক্ট করেনি, বর্তমানে 5250 রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। মার্কেটের এখন গুরুত্বপূর্ণ সাপোর্ট হলো 5207 এবং পরবর্তী সাপোর্ট হলো 5180। নেক্সট ট্রেডিং সেশনে আমরা যেটা ধারণা করছি, মার্কেট কিছুটা ফ্লাকচুয়েট করতে পারে এবং দিন শেষে মার্কেট কিছুটা রিট্রেস করতে পারে। মার্কেট যদি নেক্সট ট্রেডিং সেশনে ছোটোখাটো কারেকশন দেয়ও, স্টকগুলি আমরা আশা করছি খুব একটা এফেক্টেড হবে না। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। শুরুতে আমরা ব্যাক্স ফার্মার কিছু গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল দিক তুলে ধরব। ব্যাক্স ফার্মা বর্তমানে ট্রেড হচ্ছে 104 টাকা থেকে 160 টাকা লেভেলে। আর 2023 সালে এই কোম্পানিটি 35% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। কারেন্ট ইয়ারে থার্ড কোয়ার্টার পর্যন্ত এই কোম্পানিটির আর্নিং হয়েছে 9 টাকা 75 পয়সা। বর্তমান পি রেশিও হচ্ছে 7.91। আর ব্যাক্স ফার্মার বর্তমান নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার হলো 97 টাকা 91 পয়সা। গত 5 বছরে ব্যাক্স ফার্মার আর্নিংয়ের দিক থেকে একটা সুন্দর ধারাবাহিকতা রয়েছে। 2023 সালে ব্যাক্স ফার্মার ডিভিডেন্ড ইল্ড হয়েছিল 2.39%। আর ব্যাক্স ফার্মার শেয়ার হোল্ডিং স্ট্রাকচার ডাইরেক্টেড পোর্শনে রয়েছে প্রায় 30%, ইনস্টিটিউশন পোর্শনে রয়েছে প্রায় 25%, ফরেন পোর্শনে রয়েছে প্রায় 28% এবং পাবলিক পোর্শনে রয়েছে প্রায় 17%। ইন শর্ট, ব্যাক্স ফার্মা ফান্ডামেন্টালি একটি ভালো কোম্পানি এবং এটার একটা সুন্দর ট্র্যাক রেকর্ড আমরা দেখতে পেলাম। এখন টেকনিক্যালি ব্যাক্স ফার্মার অবস্থান যদি আমরা দেখি, ব্যাক্স ফার্মা লাস্ট ট্রেডিং সেশনে 105.7-এ ক্লোজ হলো। আর ব্যাক্স ফার্মার অল টাইম হাই ছিল 254। বর্তমানে ব্যাক্স ফার্মা যে জোনটিতে এসে সাপোর্ট নিচ্ছে সেটি হলো 100 থেকে 105। এখানে রয়েছে প্রাইস পয়েন্ট লেভেলে সাপোর্ট। বর্তমানে যেহেতু ব্যাক্স ফার্মাতে একটা ব্যাপক দরপতন আমরা লক্ষ্য করছি, স্টকটি সিগনিফিক্যান্ট ফল করেছে। বর্তমানে যে প্রাইস পয়েন্টে ব্যাক্স ফার্মা ট্রেড হচ্ছে, এই প্রাইস পয়েন্টে গ্র্যাজুয়ালি ব্যাক্স ফার্মা কালেক্ট করা যেতে পারে। যদি মার্কেট ফার্দার ডিসকাউন্ট দেয়, সেক্ষেত্রে কিছুটা অ্যাভারেজ ডাউন করা যেতে পারে। ব্যাক্স ফার্মার ক্ষেত্রে আমাদের শর্ট টার্ম টার্গেট হবে 150 থেকে 162। যাত্রাপথে যে পয়েন্টটিতে সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে সেটি হলো 136 প্রাইস পয়েন্টে। আর ব্যাক্স ফার্মার ক্ষেত্রে আমাদের সেকেন্ড টার্গেট, মিড টার্ম টার্গেট হবে 195 থেকে 220। ব্যাক্স ফার্মার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাপোর্ট হচ্ছে 100 থেকে 105। এখানে রয়েছে প্রাইস পয়েন্ট লেভেলের সাপোর্ট এবং এই জোনটিতে বর্তমানে সাপোর্ট নিচ্ছে। এরপরে আরেকটি সাপোর্ট লাইন আমরা ড্র করেছি, এটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে 78%-এর রিট্রেসমেন্ট সাইকেল এবং প্রাইস পয়েন্টে এটি হলো 93.8।
এখন আমরা বিকন ফার্মার ফান্ডামেন্টাল দিকগুলো এক নজরে দেখে নিচ্ছি। বিকন ফার্মা 2023 সালে 16% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। কারেন্ট ইয়ারে থার্ড কোয়ার্টার পর্যন্ত এই কোম্পানিটির আর্নিং হয়েছে $2.38, আর কারেন্ট পি রেশিও 44.62। বিকন ফার্মার নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার হলো 25.72, আর 2023 সালে বিকন ফার্মার ডিভিডেন্ড ইল্ড ছিল 0.65%। বিকন ফার্মার শেয়ার হোল্ডিং স্ট্রাকচার অ্যারাউন্ড 40% রয়েছে ডাইরেক্টর পোর্শনে, ইনস্টিটিউশন পোর্শনে রয়েছে অ্যারাউন্ড 35% এবং পাবলিক পোর্শনে রয়েছে অ্যারাউন্ড 25%। এখন ফান্ডামেন্টাল যে গুরুত্বপূর্ণ ইন্ডিকেশনগুলো এই স্টকটিতে আমরা দেখলাম, ইন শর্ট বলা যায় কম্প্যারেটিভলি এটি একটু দুর্বল মানের কোম্পানি। বিকন ফার্মাকে আমরা মূলত ট্রেডিংয়ের জন্য প্রেফার করে থাকি। এখন উইকলি চার্টে দেখে নিচ্ছি বিকন ফার্মাসিউটিক্যালসের অবস্থান। বিকন ফার্মার অল টাইম হাই ছিল 390। এই প্রাইস পয়েন্ট থেকে সিগনিফিক্যান্ট ফল করেছে, ব্যাপক দরপতন হয়েছে। লাস্ট ট্রেডিং সেশনে বিকন ফার্মা 166.5 ক্লোজ হলো। বর্তমানে যে প্রাইস পয়েন্টে রয়েছে, এখানে যদি আমরা এন্ট্রি নিই, দুটো স্ট্র্যাটেজি আমরা ফলো করতে পারি। প্রথমটি হলো বিকন ফার্মা আমরা এন্ট্রি নিলে 160 প্রাইস পয়েন্টের কাছাকাছি এন্ট্রি নেওয়ার চেষ্টা করব, আর আমরা চাইলে স্টপ লস সেট করতে পারি 158-এর নিচে। দ্বিতীয় স্ট্র্যাটেজি হলো ব্যাক্স ফার্মা যেহেতু একটা সিগনিফিক্যান্ট ফল করেছে এবং অনেক লোতে অবস্থান করছে, আমরা স্টপ লস না দিয়ে দুটো ভাগে এন্ট্রি নিতে পারি। আমরা 160-র আশেপাশে একটা এন্ট্রি নিতে পারি এবং পরবর্তী স্ট্রং সাপোর্ট হলো 141 প্রাইস পয়েন্টে। কোনো কারণে যদি 160-র নিচে নেমে যায়, সেক্ষেত্রে আমরা অবজার্ভ করব স্টকটি কোন প্রাইস পয়েন্টে এসে পরবর্তী সাপোর্ট নিচ্ছে, সেই সাপোর্ট পয়েন্টে আমরা এন্ট্রি নিয়ে অ্যাভারেজ ডাউন করতে পারি। তবে এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে, স্টকটি যদি 160-র নিচে নেমে যায়, সেক্ষেত্রে স্টকটির প্রাইস অ্যাকশনে কিছুটা উইকনেস প্রকাশ পাবে। এখন বিকন ফার্মার ক্ষেত্রে আমাদের শর্ট টার্ম টার্গেট হবে, ফার্স্ট টার্গেট হবে 236। যাত্রাপথে সিগনিফিক্যান্ট রেজিস্ট্যান্স ফেস করবে প্রাইস পয়েন্ট লেভেল 200, এবং আমাদের সেকেন্ড টার্গেট হবে 294 থেকে 320। বস্তুত বিকন ফার্মাকে আমরা ট্রেডিং স্টক হিসেবে প্রেফার করছি, কারণ ঢাকা স্টক এক্সচেঞ্জের মার্কেট পারফরমেন্সের সাথে স্টকটি ভালো পারফর্ম করে এবং ভালো ট্রেডিং অপরচুনিটি দেয়। আর ব্যাক্স ফার্মাকে আমরা ইনভেস্টিং স্টক হিসেবে অনেকটা প্রেফার করছি, তবে ঢাকা স্টক এক্সচেঞ্জের পারফরমেন্সের সাথে ব্যাক্স ফার্মাও কিন্তু ট্রেডিং অপরচুনিটি দেয়। বন্ধুরা, এই দুটি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানান। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।